আরে হাত দেখাতে হবে না। ক্যামেরা দেখলি এখন মা হাতটা দেয় তুলে। হ্যাঁ, আজ সকালে মাকে নিয়ে বাজারে চলে গেলাম। গিয়ে আগে মা কটা ফুল গাছ কিনে নিল। আর বিশেষ করে আজই সবজি বাজারের সব দায়িত্ব মাই নিয়েছে। তাই আমি শুধু মার পিছে পিছে ভবঘুরের মতো ঘুরলাম, ক্যামেরাম্যানের ভূমিকা পালন করবো বলে। মাছে হাত দিচ্ছিলে না কেন? মাছ ধরলে কাপড় চোপড় ধুতে হয় কারা কারা মনে করো? মোদ্দা কথা, মার মতো এরকম পিট পিটে যারা আছো, তোমাদের একটা পার্টনারকে কিন্তু পেয়ে গেলে চাইলে আত্মপ্রকাশ করে কমেন্টে নিজের বক্তব্য রাখতে পারো। প্রথমে খানচারেক ট্যাংরা, তারপর বড় বড় দেখে 4টে তোপসে নিলাম বেচ। মাছগুলি কত করে কিলো হতে পারে কমেন্টে জানিও, যাদের একটু আধটু আন্দাজ আছে। আজ দুপুরের মেন আইটেম ছিল এই তোপসের ঝাল আর ট্যাংরার কালিয়া। আর একটু আগে যে ভূমিকম্পটা হলো, তখন তোমরা সবাই কে কি করছিলে কমেন্টে আর যেও কিন্তু বলিয়া। আলু উচ্ছে চচ্চড়ির পর খেলাম এই থোর বড়ির ছেচকি। আর এত বড় দেশি ট্যাংরা এর আগে আমি কখনো খাইনি। তোমাদের কি মনে হয় মাচালা ঢপ দিয়েছে? আদৌ এটা দেশি মাছ কি? ভাগ্যিস ভূমিকম্পটা হয়নি বেশি জোরে, তা না হলে সুস্বাদু এই কালিয়াটা খাওয়ার আগেই চলে যেতাম ওপরে। আর এই তোপসের নাম শুনলে সবাই খেতে চায় ফ্রাই, তবে মাছ ধনেপাতা দিয়ে এরকম ঝাল বানিয়েছিল আর খেতে এক কথায় চরম লেগেছিল রে ভাই। শেষে মাছটি খেলাম খুঁটে, আর তোপসের পেট থেকেই বড় ডিমটা উদ্ধার করলাম, সেটাও চলে গেল আমার পেটে। বাই।